সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি হাঁসের ডিম আর ফুলকপি দিয়ে চেকারি। এই জন্য নিয়েছি হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি, দেখুন। তাতে নুন হলুদ মাখিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এই দেখুন, তেল গরম বসিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। আর একটু একটু চিড়ে দিয়েছি মাঝখান দিয়ে। আর আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ফুলকপিটা লাল করে ভেজে রেখেছি। এবার ডিম ভাজা হয়ে গেলে আমি ওই তেলে আলুটাও ভেজে নেব, নিয়ে তারপরে ফিরে আসছি। আলু লাল করে ভেজে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন, আর দিয়ে দিলাম একটু গরম মশলা, এলাচি, দারচিনি আর লবঙ্গ দিয়ে এবার আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ওই তেলেই, জিরা টিরা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে আমি মশলা রেডি করছি, মশলা দেব। মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। দিয়ে এটাকে আমি একটা চামচ দিয়ে নাড়িয়ে এটা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো, শীতকাল, ফুলকপি আর হাঁসের ডিম দিয়ে জমে যাবে। আপনারাও খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর খেলে বানালে পরে কেমন হয়েছে তা জানাবেন কমেন্টে। গরম গরম ভাতের সঙ্গে, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা। আর দিয়ে দেবো আলু। ডিমটা পরে দিচ্ছি, আমি একটু কষিয়ে নিয়ে ডিমটা দিচ্ছি। কিছু তেমন মশলার দরকার নেই, একদম প্লেন রান্না। আমি আদা রসুন কিছু দিইনি, এইভাবে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে। আপনারাও খেয়ে দেখবেন। শুধু পেঁয়াজ আর গরম মশলা, ঘি, হলুদ, নুন, লঙ্কা, জিরে, এইটুকুই দরকার। আর কিছু তেমন মশলা আমি দিচ্ছি না। একটু জল দিয়ে এবার একটু ঢেকে দিচ্ছি। কষিয়ে নিই ভালো করে, তারপরে আমি ফিরে আসছি। ঢাকা খুলে দিলাম। ঢাকা খুলে দিয়ে এবার আমি আপনাকে দেখাচ্ছি যে মশলা কতটা লাল লাল করে ভেজে নিয়েছি, কোনো মশলার গন্ধ থাকবে না। আর এবার দিয়ে দেবো ডিম আর কাঁচা লঙ্কা, সব দিয়ে আরেকটু নাড়িয়ে জল দিয়ে ঢেকে দেবো 2 মিনিট, ব্যাস রেডি সব। ফুলকপি আর হাঁসের ডিম দিয়ে কারি রেডি হয়ে যাবে এক্ষুনি। যে কোনো সময় আপনাদের খুব রিচ না খেতে ইচ্ছে করলে এইভাবে প্লেন করে রান্না করে খেতে পারেন। এবার একটু জল দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে আসছি, ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমি ফিরে এসেছি, কারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এইটা একটু গরম আর ঘি দিয়ে আমি নামিয়ে দিচ্ছি।
খুব হালকা পাতলার মধ্যে অল্প মশলা তেলে করেছি, খেতেও ভালো হবে আর দেখতেও খারাপ হয়নি। দেখুন, এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। ডিম ফুলকপির কারি রেডি। দেখুন কেমন হয়েছে দেখতে। নতুন নতুন চ্যানেল পেতে গেলে আপনারা চ্যানেলটি নতুন নতুন রান্না পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।